Hello students, welcome to SB Math Stat Physics class. আজকে আমরা এই ক্লাসে মোশন ইন আ স্ট্রেট লাইন এর লেকচারস কন্টিনিউ করব। ইতিমধ্যে তোমরা মোশন ইন আ স্ট্রেট লাইনসের 3টে ভিডিও লেকচারস পেয়েছো। আশা করি সেগুলোকে মনোযোগ দিয়ে দেখেছো আর কোনো অসুবিধা তোমাদের হয়নি। এর সঙ্গে কিন্তু এলিমেন্টারি নলেজ অন ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন বলে যে ভিডিও লেকচারসটা আমি পোস্ট করেছি সেটাকেও দেখে নিও, কারণ এখন আমরা মোশন ইন আ স্ট্রেট লাইনসের এমন সমস্ত বিষয়ের ভিতরে ঢুকবো যেখানে ডেরিভেটিভসের যেমন প্রয়োজন পড়বে, মানে ডিফারেন্সিয়েশনের যেমন প্রয়োজন পড়বে, তেমন ইন্টিগ্রেশনেরও প্রয়োজন পড়বে। সুতরাং এর মানে হলো এক কথায় ডিফারেন্সিয়াল ইকুয়েশনসের প্রয়োজন পড়বে। সুতরাং এই ভিডিও লেকচারটা দেখার আগে এলিমেন্টারি নলেজ অন ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখে নিও এবং ওখানে যে সমস্ত ফর্মুলির কথা বলা হয়েছে সেগুলোকে খাতায় লিখে ভালো করে মুখস্থ করে নিও। তাহলে সময় নষ্ট না করে আজকের বিষয়ে ঢুকে পড়া যাক। মনে রাখবে আজকের যে এপিসোড সেটাকে আমি নাম দিয়েছি এপিসোড 1 পার্ট 4। আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of the motion of a particle moving in a straight line। তো কিরকম ব্যাপার সেটা আগে দেখি। এর মানে হলো যে আসলে আমাদের ধরো আমরা এই হলো আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস নিলাম, মানে এটা হচ্ছে টাইমের পজিটিভ ডিরেকশন আর এইটা হচ্ছে টাইমের নেগেটিভ ডিরেকশন। আর ধরা যাক এইটাকে নিলাম পজিশনের পজিটিভ ডিরেকশন আর এই দিকটাকে নিলাম পজিশনের নেগেটিভ ডিরেকশন। পজিশনের যে পজিটিভ ডিরেকশন বা নেগেটিভ ডিরেকশন এটাকে ডিসপ্লেসমেন্টেরও ডিরেকশন বলতে পারো। অর্থাৎ এটাকে এক কথায় এখানে যে গ্রাফটা হবে সেটাকে আমরা বলবো এক্সটি গ্রাফ। একই রকমভাবে এদিকে যদি ভেলোসিটি হয় আর এদিকে টাইম তাহলে ওটাকে আমরা বলবো ভিটি গ্রাফ। ভিটি গ্রাফ আর এদিকেরটা অ্যাক্সেলারেশন আর এদিকেরটা টাইম তাহলে এটাকে বলবো এটি গ্রাফ, যেখানে এ স্ট্যান্ডস ফর অ্যাক্সেলারেশন। তাহলে আগে আমরা একটু এক্সটি গ্রাফটাকে দেখে নিই। এক্সটি গ্রাফের চরিত্রটা ভালো করে বুঝতে পারলে ভিটি গ্রাফ আর এটি গ্রাফটা বোঝাটা খুব সহজ হবে। তো চলো এক্সটি গ্রাফটাকে আমরা দেখি। এই ধরো দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্স নিয়েছি। এই যে অ্যাক্সিসটা এটাকে নাম দিলাম টি অ্যাক্সিস, মানে টাইম অ্যাক্সিস। তাহলে এদিকটা হলো পজিটিভ ডিরেকশন অফ টাইম, এদিকটা হলো নেগেটিভ ডিরেকশন অফ টাইম। আর এই দিকে হলো পজিটিভ ডিরেকশন অফ এক্স মানে পজিশন, আর এদিকটা হলো নেগেটিভ ডিরেকশন অফ পজিশন বা ডিসপ্লেসমেন্টও বলতে পারো। ঠিক আছে, তো আমরা আগে তো গ্রাফটা কি ধরো এই রকম হতে পারে। তাহলে প্রথমে আগে এমনি একটা গ্রাফ ড্র করি। তো ধরো এই রকম যদি আমি একটা গ্রাফ ড্র করি
তাহলে এরকম গ্রাফ কি হতে পারে, যেখানে ধরা যাক এই পয়েন্টের অ্যাবসিসা হলো t1, অর্থাৎ যখন টাইমটা হলো t1, যখন টিটা হলো t1, তখন পজিশনটা হলো এই, তাই না? এই হলো তার পজিশন। তো ধরা যাক এই পজিশনটা হলো x1। যখন টাইমটা এরকমভাবে এগোচ্ছে, এইভাবে এক্স পজিশনটা বেড়ে চলেছে, এটাই তো মনে হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্টটা বেড়ে চলেছে। আর ধরো এই জায়গাটা যদি ধরা যাক t2, তাহলে t2 অবস্থায় এই পজিশনটা হলো x2, মানে t2 যখন পার্টিকেলটা t2 টাইমে যেখানে আছে স্ট্রেট লাইনের মোশনে, তখন তার কোঅর্ডিনেট হলো x2। এরকমভাবে বিভিন্ন টাইমে বিভিন্ন কোঅর্ডিনেটস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই গ্রাফটাই থেকে আমরা যে কোনো টাইমে t1 থেকে t2-র মধ্যে যে কোনো টাইমে পজিশন কত, মানে এক্স পার্টিকেলের এক্স কোঅর্ডিনেটটা কত, সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। মনে রাখবে, ঘুরিয়ে এরকমও বলা যায় যে এক্সের বিভিন্ন ভ্যালুজের জন্য টি ভ্যালুটাও পেয়ে যাচ্ছি। যেমন ধরা যাক এখানে যদি হয়, তার টি এর ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু সেভাবে ভাববে না। কেন ভাববে না সেটা আমি পরে বলছি। মনে রাখবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অলওয়েজ হরাইজন্টাল অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করবে, মানে এই রকম, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এদিকে করবে। আমি আগেই বলেছিলাম যে টি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পেরেছো? তো এই হলো ব্যাপার। এবার ধরা যাক যে এর মধ্যে আমি টি যে কোনো একটা টাইম নিলাম, আর টি টাইমে আমরা পজিশনটাকে ইউজুয়ালি কি দিয়ে ডিনোট করে থাকি, এক্স দিয়ে করে থাকি। তো যখন টিটা হলো টি, তখন পার্টিকেলের কোঅর্ডিনেট হলো এক্স। সেহেতু এখানেও লিখতে পারো কোঅর্ডিনেটটা এক্স, তাহলে এক্স কমা টি কমা এক্স হচ্ছে তার কোঅর্ডিনেট, তাই না? বাইরে এই গ্রাফে এই পয়েন্টের কোঅর্ডিনেট আন্ডার দিস টি এক্স টি গ্রাফ। এবার যদি তুমি এই যে পয়েন্টে এই গ্রাফে ট্যানজেন্টটা ড্র করো, বুঝতে পেরেছো? এই ট্যানজেন্টটা আগে ড্র করে দিই। তো কিভাবে ড্র করব, সুন্দর করে ড্র করি। এই যে ট্যানজেন্টটা ড্র করলাম এই পয়েন্টে টু দ্য গ্রাফ, এটাকে আরেকটু বাড়িয়ে দাও, এটা ওইদিকে বাড়িয়ে দাও, আর এই অ্যাঙ্গেলটা ধরলাম, এই ট্রিগনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলটা ধরলাম থিটা। তাহলে এই যে ট্যানজেন্টের এই যে থিটা, তাহলে ট্যান থিটাকে এমনিতে কি বলা হয় বলো? ট্যান থিটাকে বলা হয় এই ট্যানজেন্টের স্লোপ বা এই লাইনের স্লোপ। এই ট্যান থিটার একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। ট্যান থিটাটাই হলো, বা এবার আগে লিখে ভালো করে, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট টু দ্য গ্রাফ at time t equal to t equal to tan theta, ঠিক? এটা ইকুয়াল টু হয় velocity of the particle at t। এই যে লাইনটা দেখছো, এই লাইনটা যদি এক্স টি অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে ট্যান থিটাটা কি বলা হয়? এই লাইনের স্লোপ। তাহলে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট টু দ্য গ্রাফ অ্যাট দিস পয়েন্ট, মানে অ্যাট টাইম টি ইকুয়াল টু টি, ইকুয়াল টু হয় ট্যান থিটা। সেটাই এই ট্যান থিটাটা ইন্ডিকেট করে
পার্টিকেলের টি টাইমের ভেলোসিটিকে। এটাই হয় ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু টি। এটাকে মনে রেখো। প্রুফটা খুবই সোজা, প্রুফটা এমন কিছু কঠিন ব্যাপার না, কিন্তু একটু মনে রাখো। প্রুফটা জানলেও মনে রাখতে হবে, না জানলেও মনে রাখতে হবে। তাহলে এক্সটি গ্রাফের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ ঠিক ওই যে পয়েন্টে পার্টিকেলটা যে পজিশনে আছে, সেটা এখানে টি থেকেও পেয়ে যাবে বা এখানে পজিশন থেকেও পেয়ে যাবে, ওই পজিশনে বা ওই ইনস্ট্যান্টে পার্টিকেলের ভেলোসিটিকেই ইন্ডিকেট করে, সেটাই দিয়ে দেয়। বুঝতে পেরেছো? তা মনে রাখবে এটা। তাহলে আমি যদি এখন একটা গ্রাফ আঁকি এক্সটির, তাহলে দেখি তোমরা ভেলোসিটি সম্পর্কে কি বলতে পারো। তো আমি একটা এক্সটি গ্রাফ একে আঁকছি। তো এই হলো তোমার টি অ্যাক্সিসটা, এটা হলো পজিটিভ ডিরেকশন অফ টি, এই হলো এক্স। তো গ্রাফটা আমি এইভাবে আঁকছি। বুঝতে পেরেছো? এই হলো গ্রাফের একটা পোর্শন। আগে ইটুককে ইন্ডিকেট করে দিই। এই যে সময়টা, ঠিক আছে, এই যে সময়, এখানে এই হলো টাইমটা হলো t1, আর এটাকেও ইন্ডিকেট করে দিই। তাহলে এই যে হলো, এটা হলো x1। তাহলে বলতে পারবে যে এটা তো নিশ্চিতভাবে অরিজিন, মানে এখানে টাইমটা কত, 0, কোঅর্ডিনেটটা কত, এক্স কোঅর্ডিনেটটাও 0। তাহলে 0 থেকে t1 এর মধ্যে ভেলোসিটি কীরকম? তো ধরো যে কোনো পয়েন্ট যদি নাও, ওই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ আর অন্য যে কোনো পয়েন্টের স্লোপ তো এটাই, কারণ এটা তো স্ট্রেট লাইন। তো প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্টটা স্ট্রেট লাইনই হচ্ছে। তাহলে 0 থেকে t1 এর মধ্যে যেহেতু স্লোপটা সেম, তাহলে 0 থেকে t1 এর মধ্যে পার্টিকেলটার ভেলোসিটির কোনো চেঞ্জ নেই। বললাম মনে রাখবে, ভেলোসিটির কোনো চেঞ্জ নেই মানে ভেলোসিটির ম্যাগনিটিউডেরও কোনো চেঞ্জ নেই, ডিরেকশনেরও কোনো চেঞ্জ নেই। বুঝতে পেরেছো? তো এই হলো প্রথম কথা। এবং সেই ভেলোসিটিটা কত, সেটা এই অ্যাঙ্গেল থেকে পেয়ে যাব। কি করে পেয়ে যাবে? খুব সোজা। এটা কত, x1, এটা কত, t1। তাহলে এর স্লোপটা আমি এখানে লিখছি, ঠিক আছে? তাহলে ভেলোসিটি at every position during t equal to 0 to t equal to t1 equal to constant, ঠিক, ইকুয়াল টু, ধরা যাক যে এই অ্যাঙ্গেলটা যদি θ1 নাম দিই, তাহলে ইকুয়াল টু tan θ1, কিন্তু tan θ1টা আবার হচ্ছে এইটা বাই এটা, মানে x1 বাই t1। বুঝতে পেরেছো? তো এটা তো 0 থেকে t1 এর মধ্যে হলো। আমরা গ্রাফটাকে আরো এক্সটেন্ড করি। এই হলো ধরো t2। তা বলো তো t1 থেকে t2-র মধ্যে কি কাণ্ড ঘটলো? t1 থেকে t2-র মধ্যে যেহেতু এই গ্রাফটা হলো প্যারালাল টু টি অ্যাক্সিস, এর মানে হলো এখানকার যে কোনো টাইমে ইনস্ট্যান্টে এর স্লোপটা কি হচ্ছে, এই লাইনটার স্লোপ। কিন্তু যেহেতু এটা টি অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এর স্লোপ কত হয়ে যায়, 0। তাহলে মানে কি, t1 থেকে t2-র মধ্যে যে কোনো টাইমে, t1 থেকে t2-র মধ্যে মনে রাখবে, t1 থেকে t2-র মধ্যে যে কোনো ইনস্ট্যান্টেই পার্টিকেলের ভেলোসিটি হলো 0। মানে কি, পার্টিকেলটা মুভই করেনি। সেটা এমনকি এখান থেকেও বুঝতে পারবে। দেখো t1 থেকে t2 টাইম হয়ে গেছে, কিন্তু পজিশনটা x1-ই থেকে গেছে, এখান থেকেও বোঝা যায়। এইবার হচ্ছে
আমি গ্রাফটা এই রকম আঁকছি, এইরকম। আর এই জায়গাতে যদি পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার হলো এই, এটা হলো T3, কিন্তু এখানে টাইম কত, এই পয়েন্টে টাইমটা ধরলাম T4, সরি এটা হলো T3 আর এটা হলো T4, এটা হলো T3, এটা হলো T3, এই পয়েন্টটা, এই পয়েন্টে টিটা হলো T3, এই পয়েন্টে টিটা হলো T4। এবার বলো দেখি T2 থেকে T3 তে কি কাণ্ডটা ঘটলো, বলতে পারবে? আচ্ছা, তার আগে একটা কথা এখানে বলে রাখি, 0 থেকে T1 এর মধ্যে দেখতে পাচ্ছি ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, কিন্তু সেই ভেলোসিটি ডিরেকশনটা হলো অলওয়েজ, যেহেতু স্লোপটা হলো পজিটিভ, তাহলে এর মানে কি ডিরেকশনটা তো বলা উচিত ছিল, এই ক্ষেত্রে ডিরেক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছো? এটা 0 থেকে T1 এর মধ্যে, T1 থেকে T2 এর মধ্যে তো ভেলোসিটি 0। এবার T2 থেকে T3 তে দেখো এক্ষেত্রেও স্লোপটা সেম, কিন্তু এক্ষেত্রে স্লোপটা কত, এখানে যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিই θ2, তাহলে স্লোপটা হলো tan θ2, কিন্তু θ2টা যেহেতু কত হচ্ছে, যেহেতু এটা অবটিউজ হয়ে যাচ্ছে, মানে θ2 সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, তো tan θ2টা হচ্ছে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি কনস্ট্যান্ট সেটা কত, সেটা খুব সহজে পেয়ে যাবে, এই যে এখান থেকে পেয়ে যাবে। তাহলে এটা তো হচ্ছে T3 মাইনাস T2, আর এটা কত, এটা তো হচ্ছে x1। তাহলে মানে এটাকে যদি তুমি আলফা ধরো, তাহলে ট্যান আলফাটা হচ্ছে x1 বাই T3 মাইনাস T2। তো এটাই হচ্ছে ভেলোসিটি, কিন্তু তাহলে ট্যান থিটাটা কত, ট্যান থিটা মানে হচ্ছে ট্যান পাই মাইনাস আলফা, মানে মাইনাস x1 বাই T3 মাইনাস T2। তাহলে মনে রাখবে এটা কিন্তু একটা নেগেটিভ নাম্বার। তাহলে এইভাবে বলতে পারি যে ভেলোসিটিটা এখানেও কনস্ট্যান্ট, which is equal to x1 by T3 minus T2, but now the direction of the velocity is towards the negative direction of x-axis। বাই কথাটাকে এভাবে বলতে পারো যে মাইনাস অফ দিস ভেলোসিটিটা হচ্ছে T2 থেকে T3 ডিউরেশনে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, and which is minus of x1 by T3 minus T2, and which is directed towards the positive direction of x-axis। ঠিক আছে, কিন্তু ভালো করে যদি বলো, একটা ফিজিক্যালি শুনতে যদি ভালো লাগে, কারণ কোনো একটা কোয়ান্টিটিকে আমরা নেগেটিভ ঠিক বলি কি, 5 কিলো আলু কিনেছো, 5 কিলো আলু বিক্রি করেছো, আমরা বলি 5 কিলো আলু বিক্রি করাটাকে মাইনাস 5 কিলো আলু কিনেছি, যদিও ম্যাথমেটিক্যালি দুটো একই কথা হয়। তো শুনতেও তো ভালো লাগা চাই, তাহলে শুনতে কোনটা ভালো লাগে, যে T2 থেকে T3 এই ডিউরেশনে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে x1 বাই T3 মাইনাস T2, এবং যার ডিরেকশনটা হলো x অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন, x অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনের অ্যালংয়ে, এই মাইনাসটা সেটাই ইন্ডিকেট করে দেয়। বুঝতে পেরেছো? কিন্তু হোয়াট অ্যাবাউট এই যে T3 থেকে T4, T3 থেকে T4 এ লাইনটা তো হয়ে গেছে এটাই, বুঝতে পেরেছো? এখন এই ক্ষেত্রে কি লাইনটা তো সেম, তাই T3 থেকে T4 এর মধ্যে কি হয়ে গেল, T3 থেকে T4 এও পার্টিকেলটা কি হচ্ছে বলো, সেই সেম ভেলোসিটি, একই ব্যাপার, T3 থেকে T4 এ যা, T2 থেকে T3 যা, T3 থেকে T4 ও তাই। কিন্তু এটা এই দিকে চলে আসা মানে কিন্তু পার্টিকেলটা দেখো এখন এখানে এসে কিন্তু পার্টিকেলটা অরিজিনে পৌঁছে গেছে, তাই না? তারপর কি এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনের দিকে
মুভ করেছে t4 টাইম অবধি। তাহলে এক্সটি ভেলোসিটি ছাড়া শুধু পজিশনের গ্রাফটা দিয়ে দেখো যে 0 থেকে t1 এর মধ্যে যেমন যেমনভাবে সময় এগিয়েছে পজিশনটা মানে এক্স কোঅর্ডিনেটটাও বেড়ে চলেছে টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন, মানে এক্স এর কোঅর্ডিনেটটা কি পজিটিভলি বেড়ে চলেছে, তাই না? t1 থেকে t2 টাইমে এক্স এর পজিশনের কোনো চেঞ্জই হয়নি, মানে সেম এক্স থেকে গেছে, মানে পার্টিকেলটা রেস্টে থেকে গেছে। এবার t2 টাইমের পর থেকে এবার কি দেখো এক্সটা কমে যাচ্ছে, মানে কি এইবার এক্স কমে যায় কি করে, এবার অরিজিনের দিকে মুভ করেছে। t3 টাইমের এন্ডে এসে পার্টিকেলটা একদম অরিজিনে পৌঁছে গেছে। এবার t3 টাইমের পর এবার পার্টিকেলটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে মুভ করতে শুরু করেছে আপ টু টাইম t4, অন্তত গ্রাফে আপ টু টাইম t4 দেওয়া হয়েছে, ঠিক আছে? তো t4 এর কোঅর্ডিনেট পজিশনটা কত, এখানে যে কোঅর্ডিনেটটা বেরোবে সেটাই, কিন্তু সেই কোঅর্ডিনেটটা যে একটা নেগেটিভ নাম্বার হবে সেটা বুঝতেই পারছো। তো এই হলো একটা গ্রাফ, এক্সটির গ্রাফ। ফর দিস ইজ আ পসিবল এক্সটি গ্রাফ হলো। এরকমভাবে আরও অনেক ধরনের গ্রাফ হতে পারে এক্সটির। এই যে আমরা যে গ্রাফটা নিয়ে আলোচনা করলাম আর বললাম যে এই গ্রাফটা একটা ভ্যালিড পজিশন টাইম গ্রাফ, এই কথাটাকে আরেকটু গভীরে দেখা যাক, আরেকটু গভীরে গিয়ে বিচার করা যাক। দেখো, ধরা যাক, ধরো আমি তোমায় যদি প্রশ্ন করি যে যখন টাইমটা হলো t1 তখন ভেলোসিটি কত। এখন দেখো যে তুমি এই দিকেরটাকে নাও, তাহলে এই পয়েন্টের মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে t1 এর করসপন্ডিং এ এই পার্টে যদি ভাবো তাহলে ভেলোসিটি হচ্ছে tan θ 1, ঠিক? আর যদি তুমি এদিক থেকে ভাবো তাহলে এই পয়েন্টের ভেলোসিটি হলো 0। তাহলে t1 টাইমে ভেলোসিটি tan θ 1 নাকি 0? মুশকিলে পড়ে গেলে। একটা টাইমে, একটা পার্টিকুলার টাইম ইনস্ট্যান্টে একটা পার্টিকেলের দুটো ভেলোসিটি তো হতে পারে না, কিন্তু এই গ্রাফে দেখা যাচ্ছে যে এই পয়েন্টে দুটো ভেলোসিটি আছে t1 টাইমে, একই রকমভাবে t2 টাইমেও দুটো ভেলোসিটি আছে। এর মানে হলো থিওরিটিক্যালি স্পিকিং এমন কোনো মোশন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হতে পারে না, একটা স্ট্রেট লাইনে অবশ্য, আর স্ট্রেট লাইনে যদি না হয় তো বুঝবে যে কখনোই হতে পারে না, যেখানে মানে যার পজিশন টাইম গ্রাফটা এরকম হবে, মানে এরকম হঠাৎ চেঞ্জ, যে সাডেন চেঞ্জ যেটা হচ্ছে এইরকম ব্যাপার হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও যেই মেন হোক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা হোক বা ক্লাস 11-12 হোক, এমন ধরনের গ্রাফ দেখলে ওই জায়গাটাকে অত বিচারের মধ্যে এনো না, মানে এইরকম জায়গাগুলোকে অত বিচারে এনো না। ঠিক যেটা একটু আগে যা তখন যে আলোচনা করেছিলাম ওইরকমভাবেই আলোচনা করো, কারণ তুমি বলো প্রশ্নটা ভুল, এই বলে তো তোমার কোনো লাভ নেই। কিন্তু অ্যাকচুয়ালি স্পিকিং মানে ঠিকঠাকভাবে যদি লজিক্যালি স্পিকিং এরকম গ্রাফ হতে পারে না, এরকম হঠাৎ চেঞ্জ হতে পারে না, সম্ভব নয়, এটা ইম্পসিবল। তুমি যদি ধরো যে কোনো ক্ষেত্রে তুমি একটু চিন্তা করে দেখো, হতে পারে না। তো এই ছিল একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এক্সটি গ্রাফে আরেকটা বিষয় দেখো, ধরা যাক এটা হলো আমাদের টাইম অ্যাক্সিস আর এটা হলো পজিশন অ্যাক্সিস বা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস। আর ধরা যাক যে এই হলো আমাদের এক্সটি গ্রাফটা এইটুক টাইমের ইন্টারভালে, এই যে এইটুক টাইমের ইন্টারভালে এই হলো গ্রাফ। এটা একটুখানি বেশি এরকম হয়ে গেছে, এরকমটা থাক, ঠিক আছে? আর এই হলো আমাদের একটা পয়েন্ট অন দ্য গ্রাফ যেটা টি টাইমে, মানে এখানে পার্টিকেলটা যখন টি টাইমে আছে তখন গ্রাফটা হলো এই, আর এই হলো তার এক্স, পজিশনটা হলো এক্স।
এবার এই পয়েন্টে ট্যানজেন্টটাকে ড্র করো। ও তাহলে এই গ্রাফের ইকুয়েশন কিরকম হবে? এক্স ইকুয়াল টু একটা ফাংশন অফ টি হবে। এক্স মাস্ট বি আ ফাংশন অফ টি। বুঝতে পারলে? যেটা মনে রাখবে, ডাইমেনশনালি কারেক্টও হতে হবে। এনিওয়ে, ম্যাথমেটিক্যালি এক্স ইজ আ ফাংশন অফ টি। তাহলে এই যে পয়েন্টের ট্যানজেন্ট তো ড্রই করে দিই। এই যে পয়েন্টের ট্যানজেন্ট, আমরা আগেই বলেছিলাম যে এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটাই হলো এই পয়েন্টের ভেলোসিটি। কিন্তু আরও যে মজার কথাটা আছে সেটা একটু আগে বলে দিলেই ভালো হতো, যে ট্যান থিটাটাই আবার হয় ডিএক্স বাই ডিটি। এমনিও দেখো, ট্যান থিটা যদি ভেলোসিটি হয়, ভেলোসিটির একটা এক্সপ্রেশন হচ্ছে ডিএক্স ডিটি, তো ট্যান থিটাই হলো ডিএক্স ডিটি। এটা ক্যালকুলাসে প্রুভ করে দেওয়া যায়। তো এই ট্যানজেন্টের, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু এক্স টি গ্রাফে যদি ডিএক্স ডিটি বার করো, তো সেটা হচ্ছে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টিতে ভেলোসিটি কে দেয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আসলে তো লেখা উচিত ছিল ডিএক্স বাই ডিটি অ্যাট টি, তাই না? বা ধরা যাক যে তুমি যদি অ্যাট টি ওয়ান লেখো তাহলে এরকম লিখলেই চলে যায়, কিন্তু টিতে মানে এরকম লিখতে হয়, কিন্তু টিতে এরকম কথাটা না লিখলেও চলে। বুঝতে পেরেছ? জাস্ট টি এর জন্য না লিখলেও চলে, কিন্তু অন্য যে কোনো টাইমের জন্য এখানে লিখতে হবে। ঠিক আছে? ধরা যাক ডিএক্স ডিটি টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বার করতে চাও, তাহলে লিখবে ডিএক্স ডিটি, এরকম একটা দাগ দিয়ে, টি ইকুয়াল টু 2, ঠিক আছে, সেকেন্ড, এরকমভাবে লিখবে। এখন স্ক্রিনে যে ছবিটা দেখছো সেটা হলো একটা এক্সটি গ্রাফ। মনোযোগ দিয়ে দেখো, এটাতে প্রশ্নাতীতভাবে এটা যে এক্সটি গ্রাফ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। খেয়াল করে দেখো, এখানে কোনো পয়েন্টে কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ নেই। ঠিক আছে? যা আছে সব গ্র্যাজুয়াল চেঞ্জ আছে। তো এই গ্রাফের উপর বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো এখন তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে। প্রথমত, টি ইকুয়াল টু 0 যখন, তখন পার্টিকেলের যে পজিশন সেটা সাইনটা জানতে চাইছি, মানে কি সেটা নেগেটিভ, পজিটিভ নাকি জিরো। মনে রাখবে, সাইন যখন হয় তখন পজিটিভ নেগেটিভ শুধু না, জিরোটাও একটা ওর ক্যাটেগরির মধ্যে পড়ে। তো দেখো, টিটা যখন 0 তখন তো গ্রাফটা এই রকম ছিল, তো টি যখন 0 তখন পজিশনটা কি ছিল? এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে ছিল ওর পজিশনটা। খুব স্বাভাবিকভাবে তাহলে পার্টিকেলের পজিশনটা হলো নেগেটিভ। তাহলে এই হলো ফার্স্ট পোর্শনের আনসার। সেকেন্ড পোর্শনে বলছে টি যখন 1 সেকেন্ড, তখন গ্রাফে টি ইকুয়াল টু 1 যখন, তখন ট্যানজেন্ট ড্র করো গ্রাফের। তাহলে ট্যানজেন্টটার স্লোপ দেখতেই পাচ্ছি পজিটিভ। কেন? কারণ ট্যানজেন্টটা টি অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করছে, সুতরাং ট্যান অফ দ্যাট অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ পজিটিভ। আর আমরা জানি, মানে দ্যাট মিনস হচ্ছে ট্যানজেন্টের স্লোপটা হলো পজিটিভ, আর ট্যানজেন্টের স্লোপটাই হচ্ছে ওই পয়েন্টের ভেলোসিটিকে দেয়। তাহলে ভেলোসিটি টি ইকুয়াল টু 1 সেকেন্ডে হলো পজিটিভ। এই হলো বি পোর্শনের আনসার বা বি পার্টের আনসার। আরেকটা পার্ট কি ছিল? 2 সেকেন্ডে ভেলোসিটি। এবার দেখো, 2 সেকেন্ডে গিয়ে গ্রাফটা একদম এইরকম, মানে চূড়া হয়ে যাচ্ছে একদম টিপ। এবার ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, তো ট্যানজেন্টটা কি হয়ে যাবে? টি অ্যাক্সিসের প্যারালাল। এর মানে কি? স্লোপটা হয়ে গেল 0। দ্যাট মিনস টি ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলের ভেলোসিটি হলো
জিরো। এটাকে একটুখানি মন দেবে, খেয়াল করে দেখো যে স্লোপটা জিরো হতে গেলে হয় গ্রাফটা এই রকম হতে হবে কিংবা গ্রাফটা এই রকম হতে হবে। দেখো এই রকম হলে এই পয়েন্টে ট্যানজেন্টটা হবে, স্লোপটা হবে, ট্যানজেন্টের স্লোপটা হবে জিরো, অথবা এই রকম যেমনটা এখানে গ্রাফে আছে একদম টিপে কি হচ্ছে, ভেলোসিটিটা হলো জিরো। বুঝতে পেরেছো? কিন্তু এবার দেখবে যে তার আগে ভেলোসিটিটা কি ছিল, পজিটিভ। আর ঠিক তার পরে দেখো এইবার ওই পয়েন্ট থেকে যখনই টাইমটা আরও এগিয়ে গেল, এইবার কিন্তু ট্যানজেন্টের স্লোপটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন? কারণ এরপর থেকে যে ট্যানজেন্টটা ড্র করবে, যে কোনো টাইমে ড্র করো, তাহলে কি দেখছো তুমি, যে ওই স্লোপটা, ওই ট্যানজেন্টটা টি অ্যাক্সিস সঙ্গে একটা অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করছে, সুতরাং স্লোপটা নেগেটিভ। তাহলে ঠিক ওই টিপের একটু আগে আর একটু পরের ওই ডিউরেশনটা দেখো, খুব ছোট্ট একটা ইন্টারভাল নাও। যদি জিরোর আগে যদি দেখো পজিটিভ আর ঠিক জিরোর পরে হচ্ছে নেগেটিভ, তাহলে বুঝে নেবে যে ওই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট মানে পজিশনটা হলো ম্যাক্সিমাম। আর যদি দেখো যে জিরো পজিশনের আগে হলো গিয়ে ভেলোসিটি মানে ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে নেগেটিভ, আর তারপরে হলো পজিটিভ, যেটা এই রকম ক্ষেত্রে হবে। দেখো এই রকম ক্ষেত্রে যদি গ্রাফটা এরকম হতো, তাহলে এই পয়েন্টে দেখো ট্যানজেন্টটা দেখো অবটিউজ অ্যাঙ্গেল করে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কিন্তু ঠিক এই জিরো হলো এরকম, তারপরে দেখো আবার অ্যাকিউট করে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে স্লোপটা কি হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভে হচ্ছে। তো যদি নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে পাসিং থ্রু জিরো, তাহলে বুঝবে যে ওই পয়েন্টে ডিসপ্লেসমেন্টটা হলো নেগেটিভলি ম্যাক্সিমাম, মানে এক্স অ্যাক্সিসে নেগেটিভলি ম্যাক্সিমাম বলতে পারো, কিংবা পজিটিভলি মিনিমাম। ঠিক আছে, পজিটিভলি মিনিমামটাই ভাবো, একই কথা কিন্তু, নেগেটিভলি ম্যাক্সিমাম বা পজিটিভলি মিনিমাম। কোন পয়েন্টে? দ্যাট মিনস যদি যেই পয়েন্টে দ্যাট মিনস ডিএক্সডিটি যদি জিরো হয়, তাহলে ডিএক্সডিটি জিরোটা যে টাইমে হচ্ছে ওই টাইমটাতে পজিশনটা কি হবে, আইদার পজিটিভলি ম্যাক্সিমাম অর পজিটিভলি মিনিমাম। মানে পজিটিভলি ম্যাক্সিমাম হতে পারে, পজিটিভলি মিনিমামও হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে টি ইকুয়াল 2 সেকেন্ডে তো পেয়ে গেলাম, 3 ইকুয়াল টু 3 সেকেন্ড। দেখো 3 ইকুয়াল টু 3 সেকেন্ডে দেখতেই পাচ্ছ যে স্লোপটা হচ্ছে নেগেটিভ, সুতরাং ডিরেক্ট ভেলোসিটিটা কি হয়ে গেল, নেগেটিভ। এবার আরেকটা ই যে পার্ট, সেখানে জানতে চাইছে হাউ মেনি টাইমস অ্যাজ দ্য পার্টিকেল গো থ্রু দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু জিরো। দেখতেই পাচ্ছি কটা টাইমে আছে, যে গ্রাফটা এইরকম দুটো টাইম এমন আছে যেখানে ভেলোসিটি এই পজিশনটা হলো জিরো। একটা কি, একটা হলো 1 সেকেন্ড আর আরেকটা হলো 3 সেকেন্ড। এটা খুব সহজ পার্ট ছিল। তাহলে এই হলো এই প্রশ্নের উত্তর। তাহলে এই যে এপিসোড পার্ট 4-এ আমরা শুধুমাত্র এক্সটি গ্রাফ নিয়ে আলোচনা করলাম। এপিসোড 1 পার্ট 5-এ আমরা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে আলোচনা করব। আর যদি ওটা অত লেন্দি না হয়, তাহলে ওর সঙ্গে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটাও আলোচনা করে নেব। তোমাদের যদি আমার লেকচার্সগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল অর্থাৎ এসবি ম্যাথস স্ট্যাট ফিজিক্স ক্লাস, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করো আরও বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে ওরাও আমার এই ভিডিও লেকচার্সগুলো দেখতে পারে আর উপকৃত হতে পারে। আর যদি তোমরা পারো তাহলে একটা লাইক দিও, লাইক দেখলে উৎসাহিত বোধ হয়। আর যদি তোমাদের এই যে মোশন ইন আ স্ট্রেট লাইন্স নিয়ে যে যতগুলো লেকচার্স অলরেডি আমি তোমাদেরকে দিয়েছি, তাতে তোমাদের বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে এখন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের প্রশ্নগুলোকে রাখতে পারো, অথবা এখন যে মেল আইডিটা ভেসে উঠছে, সেখানে তোমরা তোমাদের অসুবিধার কথা
মেল করতে পারো। আর আরেকটা সুযোগ তো আছেই, যে ইউটিউবে যে জায়গায় আমার এই ভিডিও লেকচারটা পাবে সেখানকার যে কমেন্ট সেকশনটা আছে সেখানে তোমরা তোমাদের সমস্যার কথা, প্রবলেমের কথাটা লিখে ফেলতে পারো। তাহলে পরের এপিসোডে দেখা হবে, যেখানে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে আলোচনা করব।